আমার শেষ ভিডিও 4 বছর আগের ছিল ডালির উপর ইমেজ জেনারেশন। যখন এটা পাবলিক ছিল না, চ্যাট জিপিটি অত ফেমাস হয়নি, আর আমি এই নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো এই রিসেন্ট রিসার্চগুলো এবং এই আর্টিকেল থেকে কয়েকটা লিমিটেড জেনারেটেড ইমেজ কিছু ভ্যারিয়েশনে আজকে একটা AI 7 এপিসোড, এপিসোডের 7th এপিসোড আজকে রিলিজ হচ্ছে। যে ফেনোমেনাটা নিয়ে আজকে কথা বলবো এটা অনেক ইন্টারেস্টিং। রিসেন্টলি অনেক এআই টুলস, অনেক এআই ওয়ার্ক ফ্লো সিস্টেম এগুলো বের হয়েছে, আর কর্পোরেট লেভেলে সবাই চ্যাট জিপিটি, গ্রক, যেটাই বলো, এআই এজেন্ট সব ব্যবহার করা শুরু করেছে তাদের ওয়েতে। এখন একটা ইউজার স্টোরিটা কেমন হয়? মনে করো আমি চাকরি চাই, আমি এআই দিয়ে আমার সিভি বানাবো, এআইকে বলবো যে জব খুঁজে দাও। এআই এজেন্টকে বললাম যে সব জব পোস্ট খোঁজো, দেখো যে কোনটা ফিট হয় আমার সিভি অনুযায়ী। ও খুঁজলো, এআই এজেন্টটা ইমেল লিখে দিল, এআই এজেন্ট ইমেল লিখে সবাইকে পাঠালো। তো পুরো জব খোঁজা, সিভি বানানো, জব খোঁজা সব পার্ট এআই করে দিল। অপর দিক থেকে যে রিক্রুটার, তার কাছে যত ইমেল আসছে ও বলবে ওর এআই এজেন্টকে যে সব ইমেল দেখো, আমি চাচ্ছি এই টাইপের মানুষ খুঁজে দাও। তো ওই সাইট থেকে এআই এজেন্ট এই কয়েকটা সিভি খুঁজে দিল, পুরোটা রিটেন বাই, মানে সব সিভি রিটেন বাই এআই। এরপর ইন্টারভিউয়ের জন্য রিক্রুটার সাইডে আছে এআই ইন্টারভিউয়ার, ও প্রশ্নগুলো করবে। আর জব সিকারের সাইডে ও সেট করেছে একটা ওর ফেস দিয়ে একটা এআই জেনারেটেড VO3 বা সামথিং দিয়ে ওর ইমেজ, যে ও কথা বলবে কিন্তু আসলে এআই ওর ফেস ইউজ করে। তো ইন্টারভিউ হয়ে গেল। এআই মানে ওই এআই ফোন, আচ্ছা এআই বলতে বিরক্ত লাগছে, ওই রোবটকে বলছে যে কী করো তোমার রিক্রুটমেন্টে, এই সিভিগুলো ব্যাখ্যা দাও। ও ওর ডেটাবেস থেকে আছে এই পারি এই কোডিং এক্সেট্রা, রিক্রুটেড ডান। তারপর অফিসের টাইম একটা, মানে এই সিনারিওতে ধরে নাও অনলাইনেই হচ্ছে, এখন তো রিমোট ওয়ার্ক অনেক ওয়াইড স্প্রেড। তো ওর ওর ডিপার্টমেন্টাল ম্যানেজার বট একে ইমেল পাঠালো যে এই কাজটা করে দাও। ওর এআই এজেন্ট সেট করা যে ইমেলে আসছে যে চেক দিস ডকুমেন্টস অর ক্রিয়েট দিস গুগল শিট। তো ওর এআই এই ইমেল পাওয়ার সাথে সাথে ওয়ার্ক ফ্লো ট্রিগার হয়ে N8 দিয়ে এখানে গুগল শিটে কাজ হয়ে যায়, এখানে এই মিটিং হয়ে যায় এক্সেট্রা। যদি মিটিং হয়, ওর একটা মানে প্রি রেকর্ডেড বা ওর ডেটাবেস থেকে জেনারেটেড একটা এআই লোক এসে কথা বলে। আর এই জবস, যে এখন জব পেয়ে গেছে অলরেডি, যে অফিসার বা কি, সে ওই মিটিং নোটগুলো নেওয়ার জন্য আরেকটা বট সেট করেছে যে যা হবে মিটিং নোটস নিয়ে রাখবে। তো আমি গতকালই একটা পোস্ট দেখলাম, যে আমি এটা অনেক আগে চিন্তা করেছি, কিন্তু গতকাল পোস্ট দেখে আমি ভাবলাম যে ভিডিওটা বানানোই লাগবে। গতকাল পোস্ট দেখলাম, একটা মহিলা পোস্ট করেছে ইউএসের, যে অনলি আই অ্যাম দ্য হিউম্যান ইন দিস মিটিং। আর সব স্ক্রিন, প্রতিটা স্ক্রিন জনসনস এআই নোট টেকার, ক্যাথরিনস এআই নোট টেকিং টুল, মানে বাকি সবগুলো এআই এজেন্ট। তারা জাস্ট মিটিংটা সব শুনবে, ট্রান্সক্রাইব করবে, মিটিং নোটস নেবে, সেটা তার মাস্টারকে সার্ভ করে দিবে বা ইউজারকে সার্ভ করে দিবে। মাস্টার বলা ঠিক হয়নি, এআই এখন মাস্টার আমাদের। তো এটা মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, মানে অফিসের কাজ অফিসের কর্পোরেট অর্গানাইজেশনের সাইডে এআই সব করছে, আর এদিকে যে চাকরি করছে তার পার্সপেক্টিভ থেকেও মেজরিটি এআই করে ফেলছে, যে টাস্কগুলো অত বেশি হিউম্যান এক্সপিরিয়েন্স লাগে না। আর ধরা না খেলে সবগুলো এআই দিয়ে চালিয়ে দেওয়া যায় কোনো না কোনোভাবে, ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া। তো আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, ও মাস শেষে বেতন পেল, কোম্পানির ওইদিকে লাভ হলো। তো মানুষ কি আসলে দরকার? মানে ফিজিক্যাল প্রেজেন্স তো দরকার নেই আসলে কোম্পানি চালানোর জন্য, তো ওইটা বাদ দাও। যদি সব কিছু একটা অনলাইন ওয়ার্কফ্লো সিস্টেম এবং একটা গোলের মধ্যে,
Q1 Q2 Q3 এসব যে গোল থাকে, এই গোলগুলো বেসিসে যে কোম্পানি ফাংশন করে, যদি এগুলো মিট হয়, একটা সিইওর কি কেয়ার করা দরকার আছে এটা মানুষ করছে নাকি রোবট করছে? এর একটা প্রশ্ন তোমাদের জন্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি ধরে নাও যে এখন মানে মানুষই লাগবে না, এআই দিয়েই সব করবো, সব জব, প্রতিটা রাইটিং, মার্কেটিং, সেলস, পিচ সব এআই করবে, আর যে হচ্ছে দোকানদার সেও সেও বাসায় চলে গেল আর এআই বাসায় দিয়ে চলে গেল, যে এআই হচ্ছে মানুষ দেখবে, ভিশন রেকগনাইজ করে প্রোডাক্ট দিয়ে দিবে ক্যাটালগ থেকে, ডেটাবেস থেকে। তো ওই লোকগুলো কি করছে? মানে আগে দোকানে লোক থাকতো, মুদি দোকানদারের লোক থাকতো, বা কোম্পানির ম্যানেজার, এইচআর এগুলোর হেডে লোক থাকতো, সেই লোকগুলো এখন কি করবে? এটা আমার সেকেন্ড প্রশ্ন। যদি এআই সব প্রোডাক্ট রিলিজ করে আর ওইদিকে হচ্ছে এআই ওইদিকে কেনে, মানে এটা বুঝতে পারছো যে সব যদি এআই হয়ে যায় তাহলে মানুষের পজিশনটা কই থাকে ইন দ্য হোল ইকোনমি, ইন দ্য সাপ্লাই চেইন? মানে শুধু বাসায় বসে, এটা আমার মানে টেম্পোরারি অ্যান্সার, আর ভালো অ্যান্সার চিন্তা করা লাগবে পরে, বাসায় বসে জাস্ট কনজিউম করা, বাসায় বসে, লিটারালি বাসায় বসে, আমার বাইরে বেরোনো লাগবে না। এআই সব একটা নতুন একটা এআই কোম্পানি আসলো, একটা প্রোডাক্ট বের করলো, প্রোডাক্টের মার্কেটিং করলো, প্রোডাক্টের ইনফ্লুয়েন্সার হায়ার করলো, নিজে নিজে ইনফ্লুয়েন্সার জেনারেট করলো, এরকম করে করে প্রোডাক্টটা ভাইরাল হলো, প্রোডাক্টের বানানো হয়ে গেল তাদের নো ম্যান ফ্যাক্টরিতে, রোবট প্রোডাক্ট বানালো, তারপর সেটা শিপমেন্ট হলো এআই দিয়ে, ড্রোনে করে আমার বাসায় আসলো প্রোডাক্টটা, তারপর আমি ব্যবহার করব। এই পুরো প্রসেসে হিউম্যান লাগছেই না এখন। জাস্ট ওই প্রোডাক্টটা বানানোর জন্য যে অ্যাগ্রিকালচারাল ম্যাটেরিয়াল বা আর্থলি স্টাফ, যেটার জন্য ডাইরেক্ট লেবার লাগে, যে যেরকম লিথিয়াম মাইন করা লাগে টেসলার বানানোর জন্য, বা যদি খাবার হয় তাহলে একবারে শুরুতে অরিজিনে ফার্মার লাগে, ওইটা ছাড়া, ওইটা টু কনজিউমার, মাঝখানে সব বাদ হয়ে যাচ্ছে এই সিনারিওতে। এটা অনেক ইন্টারেস্টিং না? তো এই ফিনোমেনাটা, সেকেন্ড প্রশ্নের তোমার উত্তর ভালো থাকলে দিও যে এই ফিনোমেনাটা কীরকম দাঁড়ায় আলটিমেটলি। কিন্তু আমি জাস্ট অরিজিন, যেটা লেবারাল লেভেলের, আর একবারে এন্ড কনজিউমার, এইটা ছাড়া আমি আমি কোনো হিউম্যান ইন্টারাকশন দেখছি না। এটা কি ভালো না খারাপ আমি জানি না, খারাপ হওয়া উচিত, কারণ যারা একবারে একবারে ফার্স্টে যারা আছে, মানে অরিজিন, ওটা লেবারার হলেও, মানে ফিজিক্যাল লেবার দরকার হলেও ফিউচারে এমন টেকনোলজি আসবে যে ওদেরকে রোবট দিয়ে রিপ্লেস করা যাবে, ডান, এটাও হয়ে গেল। এখন কি মানে নাও আর, এখন জাস্ট কনজামশন বা কনজিউমিং ফুড, আর কোনো কিছু করার দরকার নেই মানুষের। এক মানুষ অন্য অন্য প্রোডাক্ট কেন কেনে? আমার বাইরে যাওয়া কেন লাগে? ট্রান্সপোর্টেশন কেন ব্যবহার করা লাগে? যাতে আমি কাজে যেতে পারি, পড়াশোনা করতে পারি। পড়াশোনার গোল কি? চাকরি পাওয়া। তো আলটিমেটলি চাকরি পেয়ে যে জব করব, সেটা জব করে যে একটা মানে বিভিন্ন একটা কাজ করব, অফিসে কাজ করব, বা একটা প্রোডাক্ট বানাবো, ওরা তো অলরেডি এআই করে দিচ্ছে। তোমার ল্যাপটপ কেন লাগবে? কাজের জন্য, মানে কাজের জন্য যদি হয়, এটা তো আর লাগবে না ল্যাপটপ কেনা, নতুন মডেল কেনা। তোমার খাওয়া আর আর কি কনজামশন আছে? ডুম স্ক্রোলিং, কনজিউমিং মিডিয়া। তো এটার জন্য একটা স্ক্রিন বা একটা ফোনই যথেষ্ট, বা যদি ভিশন প্রো লাগাতে পারো আরও ভালো, বা ওই লেভেলে গেলে জাস্ট মানে মাথায় চিপ লাগাতে দাও, আর কিছু লাগবে না। তো মাথার মধ্যে চিপ লাগানো, কন্টিনিউয়াসলি স্ক্রল হচ্ছে, মানে তোমার তো কিছু করা লাগছে না, তোমার ইকোনমি রানিং ফুললি, গাছপালা আছে, গরু গরু অটোমেটেড ওয়েতে তৈরি হচ্ছে, তাদের দুধ দোয়ানো হচ্ছে, মাংস কাটা হচ্ছে, সব খাবার একবারে গ্রাউন্ড আপ, গ্রাসরুট লেভেল থেকে একবারে তোমার সামনে পর্যন্ত পুরোটা এআই অটোমেটেড। তোমার কোনো কিছু করা লাগবে না, ভোট দেওয়া লাগবে না, আর্ট করা লাগবে না, ফিলসফি করা লাগবে না, বই পড়া লাগবে না, জাস্ট কনজিউম করো মিডিয়া আর ফুড। তোমার সেন্সরি
ফ্যাকাল্টিগুলো দিয়ে তুমি কনজিউম করতে থাকো। এটাই হচ্ছে আমি দ্য আলটিমেট এন্ড দেখতে পাচ্ছি। কারণ যদি সব আলটিমেটলি এআই অটোমেট করে ফেলে, তাহলে মানুষদের তো আর কোনো ওয়ার্ক ফোর্সে যাওয়াই লাগবে না, সব কিছু তো ওরাই করে দিচ্ছে। আমাদের ইনকামও করা লাগবে না, আমরা জাস্ট আমরা রুম বড় করি কেন? যাতে আমরা রুম বড় করি বা আমরা একটা নতুন বাসা কিনতে চাই বা মুভ অন করতে চাই ঢাকা সিটির দিকে, কথার কথা, যাতে বেটার জব পাই, বেটার অপরচুনিটিস পাই, সব আলটিমেটলি হচ্ছে একটা ইকোনমিতে ঢোকা বা একটা লিভলিহুড, সিম্পল কথা। সেই লিভলিহুড ফ্রিতে চলে আসছে আমার বাসায় এবং সবার বাসায়। সেই সোসাইটিটা কীরকম হবে?